এখন হচ্ছে আমরা প্রোডাক্টের যে ব্র্যান্ড মডিউলটা আছে এই ব্র্যান্ড মডিউলটা তৈরি করব। আমরা যদি ব্র্যান্ডে যাই, টেবিল হবে ব্র্যান্ডস, এখানে শুধু নেমই থাকবে, লিস্ট থাকবে ক্রিয়েট রিড আপডেট, হুবহু হচ্ছে আপনার ক্যাটাগরির মতো। তো আমাদের অ্যাপসে যাই, এটা সব ক্লোজ করে দিই। আমরা হচ্ছে মডেল তৈরি করি, মডেলের নাম হবে ব্র্যান্ড, মাইগ্রেশন ফাইল সহ। তো আমাদের ব্র্যান্ড মডেল আর হচ্ছে মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। তো মাইগ্রেশনে চেঞ্জ করে এখানে নেম অ্যাড করি স্ট্রিং টাইপের, 50 ক্যারেক্টারের, এখন মাইগ্রেট করি। মাইগ্রেট করা হয়ে গেছে, এখন হচ্ছে কন্ট্রোলার তৈরি করি। এটা হবে ব্র্যান্ডস কন্ট্রোলার, রিসোর্স সহ, মানে ক্রিয়েট আপডেট ডিলিট সবগুলো আসবে, সবগুলো ফাংশন তৈরি করে দিবে। তো আমার কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, আমি যদি রিফ্রেশ করি ব্র্যান্ডস কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। ইন্ডেক্স ক্রিয়েট স্টোর ডিলিট। তো এখন আমি রাউটে যাই, ক্যাটাগরি ছিল এটা কপি করে নেই, এটা হবে ব্র্যান্ড, এখানে হবে ব্র্যান্ডস, এটা হবে ব্র্যান্ডস কন্ট্রোলার, এটা কপি করে উপরে দিয়ে দেব, আর নিচের থেকে এগুলো কেটে দেব। রাউট তৈরি করা হয়ে গেছে। তখন হচ্ছে আমরা আমাদের যে লেআউট আছে, যেটা সাইডবার আছে, ওখানে ক্যাটাগরিজ এর নিচে ব্র্যান্ডসও লিঙ্ক করে দেই। এখানে ব্র্যান্ডস এর জন্য একটা মেনু তৈরি করি, এলে এটা কপি করে নেই, এটা হবে ব্র্যান্ডস, এখানে নাম হবে ব্র্যান্ড, এটা নিয়ে যাবে আমাদের ইন্ডেক্সে। তো এখন যদি আমি যাই রিফ্রেশ দেই, আমার ব্র্যান্ড চলে আসছে, কিন্তু ব্র্যান্ডস কন্ট্রোলারে কোনো কাজ করিনি, ব্ল্যাঙ্ক আছে ইন্ডেক্স পেজে। তো আমি হচ্ছে কন্ট্রোলারে যাই, ক্যাটাগরিজ কন্ট্রোলারটা ওপেন করে রাখি, কারণ এখান থেকে হচ্ছে কপি করে নেব, যেহেতু একই ধরনের ফাংশনালিটি দুইটার, তো শুধু শুধু টাইপ করার দরকার নেই। এখানে ক্যাটাগরিজ এর ইন্ডেক্সে কি ছিল, ক্যাটাগরিজ গুলো আনবে, ইন্ডেক্সে পাঠিয়ে দেবে। তো আমাদের হচ্ছে এটা নিয়ে যাই কপি করে ইন্ডেক্স পেজে, আমাদের ইন্ডেক্সে নিলাম, আমি অটো ইম্পোর্ট করব না, ক্যাটাগরিজ এর জায়গায় হবে ব্র্যান্ডস, মডেল হবে ব্র্যান্ড, অর্ডার বাই ঠিক আছে, এটা হবে ক্যাটাগরিজ এর জায়গায় হবে ব্র্যান্ডস, ব্র্যান্ডস ফোল্ডার, ভেরিয়েবল পাঠাবো ব্র্যান্ডস। তো আমরা হচ্ছে ভিউর ভিতরে ব্র্যান্ডস ফোল্ডার তৈরি করি, এখানে হচ্ছে ইন্ডেক্স স্পেস তৈরি করি, ক্যাটাগরিজ এর ইন্ডেক্সে যাই, সব কপি পেস্ট, এখন চেঞ্জ করতে হবে আমাদের, এটা ক্যাটাগরিজ কে বানাতে হবে ব্র্যান্ডস, এটা ড্যাশবোর্ডে থাকবে, এটা হবে ব্র্যান্ড লিস্ট, এটা হবে ব্র্যান্ড লিস্ট, এটা হবে ব্র্যান্ডস রাউটের নাম আর কি, এটা হবে অ্যাড ব্র্যান্ড,
হেসেল নেম অ্যাকশনে থাকবে, এখানে ক্যাটাগরিজ পাঠাবো না, আমরা পাঠাইছি হচ্ছে ব্র্যান্ডস, তো দুইটাই চেঞ্জ করি। এরপরে আছে ক্যাটাগরি, এটা চেঞ্জ, এটাও চেঞ্জ, এখানে ক্যাটাগরি আছে, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, যারা পিএইচপি স্টর্ম ব্যবহার করতেছেন, এই সব ক্যাটাগরি হচ্ছে ব্র্যান্ড বানাতে হবে, এই সিঙ্গেল ক্যাটাগরি যেগুলা, আর এগুলো হচ্ছে আপনার রাউট, এগুলো হচ্ছে ব্র্যান্ডস। ব্র্যান্ডস, আমাদের রাউটের নাম ছিল ব্র্যান্ডস, রিসোর্স বানাইছিলাম ব্র্যান্ডস দিয়ে রাউট, তো সেখানে ব্র্যান্ডস ডট ক্রিয়েট এডিট শো ডিস্ট্রয় এগুলো অটোমেটিক তৈরি হয়েছে। তো যারা পিএইচপি স্টর্ম ব্যবহার করতেছেন তারা যদি একটা সিলেক্ট করে কন্ট্রোল অল্ট শিফট জে দেন তাহলে হচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটা চেঞ্জ করে আমরা দিলাম ব্র্যান্ড। তো আমাদের ইন্ডেক্স পেজ মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, তো সেভ করি। এখন যদি এখানে রিলোড দিই, আচ্ছা আমার হচ্ছে এই এররটা আসছে HTTP কন্ট্রোলার ব্র্যান্ড পাই নাই। কোথায় পাই নাই? এখানে পাই নাই, কারণ ব্র্যান্ডটা হচ্ছে ইনক্লুড করা হয় নাই আমাদের কন্ট্রোলারে। তো ব্র্যান্ডস কন্ট্রোলারে যাই, এই যে ব্র্যান্ড মডেলটা ব্যবহার করতেছি কিন্তু ইউজ করি নাই, তো ইউজ অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ এনডি ব্র্যান্ড। এখন রিফ্রেশ দেই, চলে আসছে ব্র্যান্ড, যে ব্র্যান্ডে ক্লিক করে চলে আসছে ব্র্যান্ড, সব ঠিক আছে। ব্র্যান্ড লিস্ট নেম এখনো তৈরি করা হয় না, এর জন্য হচ্ছে কোনো ডাটা নাই। অ্যাড ব্র্যান্ড আছে, ব্র্যান্ডে সব ঠিকঠাক মতো আছে। তো এখন যদি অ্যাড ব্র্যান্ডে দেই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আসতেছে। তো এখন আবার ক্যাটাগরিতে চলে যাই, ক্রিয়েটের জন্য হচ্ছে এটা, ব্র্যান্ডে আসি, ব্র্যান্ডের ক্রিয়েটের জন্য আমাদের হবে ব্র্যান্ডস ডট ক্রিয়েট। তো আমরা হচ্ছে এখানে ব্র্যান্ডের ভিতরে ক্রিয়েট ফাইল তৈরি করি, পিএসপি ক্যাটাগরিজে ক্রিয়েটটা নিলাম, সব কপি, সব পেস্ট। এখন হচ্ছে মডিফাই করব, মডিফাই কি করতে হবে? ক্যাটাগরিজকে বানাতে হবে ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ড, ক্রিয়েট ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ডস নেম, ঠিক থাকবে, ইন্টার ক্যাটাগরি নেম না, ব্র্যান্ড নেম, নেম ঠিক আছে, ফাফা সাবমিট ঠিক আছে, সব ঠিক আছে। রিলোড দেই, ব্র্যান্ড নেম চলে আসছে। আমরা যদি দেই ব্র্যান্ড 1, তো এখন কোথায় যাবে? এটা হচ্ছে স্টোরে যাবে, তো স্টোর ফাংশন তৈরি করে নেই। তো ক্যাটাগরিজ স্টোর ফাংশন কপি, ব্র্যান্ডে গেলাম, স্টোরে পেস্ট, ইনক্লুড করব না, এটা আমার আইডি হচ্ছে মডেলগুলো ইনক্লুড করতে বলতেছে। তো নেম রিকোয়ার মিনিমাম ইউনিক হবে, এটা ব্র্যান্ডস টেবিলে এইগুলো ক্যাটাগরি হবে না, এগুলো হবে, আমি সব সিলেক্ট করে নেই একবারে, এগুলো হবে ব্র্যান্ড, আমার মডেল হবে ব্র্যান্ড, ক্যাটাগরি না ব্র্যান্ড। সেভ করি, তো এখন রিফ্রেশ দেই, এখানে লিখি ব্র্যান্ড 1, সাবমিট, ব্র্যান্ড ক্রিয়েট সাকসেসফুল। আরেকটা তৈরি করি, ব্র্যান্ড 2, সাবমিট, ব্র্যান্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। যদি এখন আমি ব্র্যান্ডের লিস্টে যাই, দেখেন ব্র্যান্ড 1 ব্র্যান্ড 2 ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এডিটের জন্য ক্যাটাগরি কপি করে ব্র্যান্ডে নিয়ে গেলাম,
যেহেতু আমরা প্রজেক্ট ডেভেলপ করতেছি, তো আমাদের এগুলো একই জিনিস লাইন বাই লাইন আবার বারবার লিখে সময় নষ্ট করার কিছু নাই। আমরা হচ্ছে প্রজেক্টে ইউনিক জিনিসগুলো যেগুলো থাকবে ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এগুলো তো একই জিনিস। তো ক্যাটাগরির এখানে হবে ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড পাঠাবো, ব্র্যান্ড মডেল, ব্র্যান্ডস ডট এডিট ভিউ। তো আমি তৈরি করি ফাইল edit ডট ব্লেড ডট পিএসপি। ক্যাটাগরিজ এডিট করি, এডিট ফুল কপি, ব্র্যান্ডস এর এডিটে ফুল পেস্ট, brnds brands brand edit brand route brands enter brand name, ভ্যালুটা হবে ব্র্যান্ড, এখানেও ব্র্যান্ড, সেভ দেই, রিলোড দেই। আচ্ছা, ক্যাটাগরিজ টু এডিট নট ফাউন্ড। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডের ইন্ডেক্সে যাই, ব্র্যান্ডের ইন্ডেক্সে যাই, এডিটে রাউটটা চেঞ্জ করা হয় নাই। এই যে এডিট, এই যে এখানে হবে ব্র্যান্ডস। সব ঠিক আছে। এখন যদি রিফ্রেশ দেই, ব্র্যান্ড টু এডিট দেই, ব্র্যান্ড টু আসছে। এখানে লিখে আপডেট, দেখি আপডেট হয় কিনা। তো আপডেটের জন্য ক্যাটাগরিজ কন্ট্রোলারের আপডেট কপি, ব্র্যান্ডস এর আপডেটে বসালাম, রিকোয়ার এটা হবে ব্র্যান্ডস, এটা হবে ব্র্যান্ড মডেল, এগুলো হবে ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ডস রাউট। ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরিজ থেকে ডিস্ট্রয়টাও নিয়ে আসি, কপি, এটা হবে ব্র্যান্ড, এগুলো হবে ব্র্যান্ড, আচ্ছা। এখন যদি আমি এখানে এটা আপডেট দিই, ব্র্যান্ড আপডেট সাকসেসফুলি, ব্র্যান্ড আপডেট হয়ে গেছে। এখন যদি ডিলেটটা চেক করি, আর ইউ শিওর, ক্যান্সেল দিলাম, ঠিক আছে, ওকে দিলাম, ব্র্যান্ড ডিলিট হয়ে গেছে। তো আমাদের ব্র্যান্ড মডিউল কমপ্লিট।